রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ২৩ পদের ২২টিতেই পরাজিত ছাত্রদল। এর দায় চাপানো হচ্ছে ১৫ বছর ক্যাম্পাসে রাজনীতি করতে না পারাকে। অন্যদিকে ছাত্রলীগের সঙ্গে গুপ্তভাবে মিশে নিজেদের সাংগঠনিক শক্তি তৈরি করে রেখেছিল ছাত্র শিবির। নির্বাচনে জৌলুস হারিয়েছে বামপন্থী সংগঠনগুলো। এর আগের ১৬টি নির্বাচনে ৩২ জন ভিপি, জিএসের ১৩ জন জয়ী হলেও এবার কোনো পদই পায়নি তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের গত ১৬টি নির্বাচনের শেষবার ভিপি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। অতীতে একবারও ভিপিজিএস পদ পায়নি ছাত্র শিবির। এবার সে আক্ষেপ খুঁচিয়ে ২৩টি পদের ২০টিতে জয়ী দলটি, আর একটি বাদে সবগুলোতেই ভরাডুবি ছাত্র দলের। শিক্ষার্থীরা বলছেন, নির্বাচনী প্রচারণায় শিবিরের প্রার্থীরা এগিয়ে ছিল বরাবরই। যারা আসলে যোগ্য এমন কিছু প্রার্থীকে আসলে হারিয়েছি বা তাদেরকে পদ দিতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ভোট দিয়েছে এবং দিন শেষে তারাই জিতে গিয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, স্বতন্ত্র শিক্ষার্থীরা হচ্ছে সমস্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে রিস্ক করতে না পারা। ছাত্রদল নেতারা বলছেন, গত ১৫ বছর ক্যাম্পাস রাজনীতি করতে পারেননি তারা। পক্ষান্তরে গুপ্তভাবে ছাত্রলীগের সাথে মিশে শিবির শক্তিশালী হয়ে ওঠে। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ে আপনার ১৫ বছর তারা যেতে পারে। সমস্ত একটা দলের পক্ষের মানুষ তারা হলগুলোতে প্রবেশ নিয়োগ দিয়েছে এবং প্রত্যেকটা হলে ছাত্র দলের ছেলেদেরকে সিট দেয় নাই। ছাত্রলীগের বাধার মুখে কিন্তু ক্যাম্পাসে শিক্ষার্থীদের যেই তাদের সাথে চেনা জানা ওটা আমাদের হয়ে ওঠেনি। বামপন্থী পরাজিত প্রার্থীরা বলছেন, নিজেদের আর্থিক সংকটের বিপরীতে শিবিরের অর্থের ছড়াছড়ি তাদের পরাজয়ের অন্যতম কারণ। তাদের ইসলামী ব্যাংক আছে, নাবিল গ্রুপ আছে, তাদের বিভিন্ন এনজিও আছে, বিভিন্ন ফান্ডিং আছে। তারা ব্যাপক পরিমাণ টাকা পয়সা খরচ এখানে করেছে, যার সুযোগ অন্য কোনো প্রার্থীরা এবং বামপন্থী হিসেবে আমরা তো করার সুযোগই নাই। বিশ্লেষকরা বলছেন, ছাত্র দলের ভালো প্যানেল দিলেও তাদের শীর্ষ নেতাদের লাগামহীন বক্তব্য ভোটের মাঠে প্রভাব ফেলেছে। অন্যদিকে শিক্ষার্থীদের পালস বুঝে অনেক আগে থেকেই কাজ করেছে শিবির। খুব বেশি ভালো ফল করতে পারছে না, তার ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেকগুলো কারণ থাকতে পারে। তার একটা কারণ হচ্ছে যে এক্সিস্টিং যে বিএনপি একটা মূল দলের যে রাজনৈতিক কার্যক্রম সারা দেশে, সেটার ইতিবাচক জায়গাটা যথাযথভাবে তৈরি হয় নাই। যারা জয়ী হয়েছেন তারা হয়তো অনেক আগে থেকে বুঝতে পেরেছেন কোন দিকে কাজ করলে সাধারণ ছাত্রছাত্রীদের পালসটা কি, তারা কি চায়, সেটা হয়তো স্যাটিসফাই করতে পেরেছেন। ফলাফল যাই হোক না কেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে একযোগে কাজ করবে সব সংগঠনগুলো। সৌরভ হাবিব, টিবিসি নিউজ, রাজশাহী।